এইখানে আমি একটা ভ্যাসেল আঁকার চেষ্টা করলাম। তো ভ্যাসেলের লাইনিংটা কি? এটা হলো ভ্যাসেলের লাইনিং। আপনারা অবশ্যই জানেন যে এগুলো হলো এন্ডোথেলিয়াল সেল, তাই না? এন্ডোথেলিয়াল সেল। এখন এই ভ্যাসেলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ তিনটা কম্পোনেন্ট নিয়ে কথা বলবো। একটা হলো প্রোটিন, একটা হলো ব্লাড সেল, আর একটা হলো ফ্লুইড। এখন এক্সুডেশন বিষয়টা কি? এগুলো যখন ভেতর থেকে বাইরে চলে আসবে, ফ্লুইড, সেল, প্রোটিন ভেতর থেকে বাইরে চলে আসবে, এটাই হলো এক্সুডেশন। বাইরের এই জায়গাটাকে আমি কি বলছি? এটা বলছি ইন্টারস্টিশিয়াল স্পেস। কি বলছি? ইন্টারস্টিশিয়াল স্পেস। ইন্টারস্টিশিয়াল স্পেসটা কি? বিটুইন টু সেল, মানে ইন্টার, বিটুইন টু সেলের মাঝখানে যে জায়গা, এটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল স্পেস। এখন তাহলে ভ্যাসেল আর ভ্যাসেলের বাইরে যে ইন্টারস্টিশিয়াল স্পেস, এবং এই ফাঁকা জায়গাতে যদি ফ্লুইড জমা হয়, ফ্লুইড আসে, তখন এটাকে আমি বলি এক্সট্রাভাস্কুলার ফ্লুইড। এবং এই ফ্লুইডগুলো যদি এই ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা থাকে, তখন আমরা বলি ইডিমা। আচ্ছা, এখন এই যে ফ্লুইডগুলো এখান থেকে আসলো, এই জায়গাগুলোতে ফ্লুইড আসলো, এই ফ্লুইডগুলো আবার দুই রকম। একটা হলো এক্সুডেট, আর একটা হলো ট্রানজুডেট। বোঝা যাচ্ছে? একটা হলো এক্সুডেট, আর একটা হলো ট্রানজুডেট। আজ আমরা ইনফ্লামেশন ক্লাসে যেসব ফ্লুইড নিয়ে কথা বলবো, দে অল আর এক্সুডেট। তার মানে এই এক্সুডেট এই ফ্লুইডগুলোর সাথে ইনফ্লামেশনের একটা সম্পর্ক রয়েছে। আর এই ট্রানজুডেট ফ্লুইডটা কখন পাই? এটা আমরা অর্গানের বিভিন্ন ডিসফাংশনের কারণে আমরা ফ্লুইড পেয়ে থাকি, ইনফ্লামেশনের সাথে সম্পর্কযুক্ত না, সেটাই হলো ট্রানজুডেট। আচ্ছা, এগুলো বললাম ভূমিকা কথাবার্তা নিজের ভাষায় আপনাকে সহজভাবে বোঝার জন্য। এখন আমরা যদি বইয়ের ভাষায় আসি, এই ভাষাটা তো আপনাকে জানতে হবে, কারণ পরীক্ষা তো আপনার নিজের ভাষায় আসবে না, পরীক্ষা আসবে আপনার বইয়ের ভাষা। তো বইয়ের ভাষায় এক্সুডেশন বিষয়টা কি? তিনটা কথা। একটা হলো ফ্লুইড, প্রোটিন, সেল ফ্রম ভাস্কুলার সিস্টেম টু ইন্টারস্টিশিয়াল স্পেস, দ্যাট ইজ এক্সুডেশন। আচ্ছা, এখন আমি তার পরবর্তী কন্টিনিউশনে বলেছি আপনাকে, এখানে যে ফ্লুইডগুলো আমরা পাবো, এদেরকে আমরা বলছি এক্সট্রা ভাস্কুলার ফ্লুইড। কি বলছি? মানে ভ্যাসেলের বাইরে এক্সট্রা ভাস্কুলার ফ্লুইড। এক্সট্রা ভাস্কুলার ফ্লুইড মানে ভ্যাসেলের বাইরে ফ্লুইড দুই রকম, একটা হলো এক্সুডেট আর একটা হলো ট্রানজুডেট। আর কি বলেছে? ইনফ্লামেশনে আমরা যা ফ্লুইডগুলো পাবো এগুলোকে বলবো এক্সুডেট, আর এছাড়া বাকি যে ফ্লুইডটা আছে সেটাকে আমরা বলছি ট্রানজুডেট। এখন আমরা এই এক্সুডেট এবং ট্রানজুডেট নিয়ে একটু কথাবার্তা বলবো। কিরকম? এই এক্সুডেট মানেই আপনি সবসময় মনে রাখবেন এখানে সবকিছু বেশি। ট্রানজুডেট মানে মনে রাখতে হবে এখানে সবকিছু কম। এখন সবকিছু মানে কি? তাহলে কি কি থাকবে সবকিছুর মধ্যে? ভেরি কমনলি এখানে প্রোটিনের কনসেন্ট্রেশন বেশি, এখানে সেল বা সেলুলার ডেব্রিস বেশি, এক্সুডেটের কথা বলছে, এখানে স্পেসিফিক গ্র্যাভিটি বেশি। আরেকটা তথ্য শুরুতেই বলেছি, এটা একটা এক্সট্রা ভাস্কুলার ফ্লুইড। কথা শেষ। তাহলে কি কি বললাম? একটা এক্সট্রা ভাস্কুলার ফ্লুইড, এক্সুডেট, এবং এখানে সবকিছু বেশি। কি কি বেশি? প্রোটিনের কনসেন্ট্রেশন, তারপর স্পেসিফিক গ্র্যাভিটি,
সেল অথবা সেলুলার ডেব্রিস। একই রকমভাবে ট্রান্সুডেটের সব কিছু কম। তাহলে ট্রান্সুডেট এটাও একটা এক্সট্রাভাস্কুলার ফ্লুইড। কম কি আছে? প্রোটিন কম, সেল কম, স্পেসিফিক গ্র্যাভিটি কম। এইবার আপনাকে আমরা একটু এটার সাথে মিলাই দিয়ে আসি যে আমরা কি পড়েছি। বোর্ডে আসি, খুব সহজ কথাবার্তা। ফ্লুইড, প্রোটিন, সেল ফ্রম ভাস্কুলার সিস্টেম টু ইন্টারস্টিশিয়াল স্পেস। আচ্ছা, স্পেস। আচ্ছা, এটা কজ কি? ইনক্রিজড ভাস্কুলার পারমিবিলিটি, আর একটা হলো ইনফ্লামেটরি রিঅ্যাকশন। কার? এক্সুডেটের কথা বলছি। আচ্ছা, এক্সুডেশন গেল, এরপরে আমরা আসছি হলো এক্সুডেট। কজ কি? একটা কজ আমরা জানি, আপনাকে বলেছি। এক্সুডেটের সাথে সম্পর্ক কার? ইনফ্লামেটরি কন্ডিশন। আর ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি কি? এটা আমরা আপনাকে পরে ডিটেলস বোঝাবো, পরের টপিকে আছে। মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখছি, কারণ এটা আপনাকে মেমোরাইজ করার জন্য। এই ফাঁকা জায়গায় কি আছে? আসলে যে একটু আগে যে 4টা পয়েন্ট বলছেন, একটু মনে করার চেষ্টা করেন। এক্সট্রাভাস্কুলার ফ্লুইড, তারপরে প্রোটিন বেশি, সেল বেশি, স্পেসিফিক গ্র্যাভিটি বেশি। এক্সুডেট নিয়ে কথাবার্তা শেষ।